চলুন, বাইরে বৃষ্টি পড়ছে, দরজাটা বন্ধ রেখেছি, তো খুলে দেখি বাইরের কী অবস্থা। এই দেখুন, হালকা বৃষ্টি হয়েছে তাই আমি দরজাটা বন্ধ করে রেখেছিলাম। কি সুন্দর বাতাস দিচ্ছে, ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেছে, খুব চড়া রৌদ্র আর নেই, কি ভালো লাগছে। সবুজে প্রকৃতি, গাছপালাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, ধুলো ময়লা ছিল, দেখুন কি সুন্দর লাগছে। আজ আর সকালে কাজকর্ম নয়, আজ আমি সকালবেলা টিফিন বানাচ্ছি, সেখান থেকে ব্লগটি শুরু করলাম। নমস্কার, আমি সুনীতি, ভোরের আলো পরিবারে আপনাদেরকে স্বাগত জানাই। সকলে কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারাও সকলে ভালো আছেন। তো সকালে জলখাবারে আজকে একটু চাউমিন করব, তারই জোগাড় যন্ত্র চলছে। চাউমিনটা একটু সেদ্ধ করে নিচ্ছি, একটু সময় লাগবে, চাউমিনটা সেদ্ধ হয়ে যাক। ওপাশে কড়াইটাতে আমি সবজিগুলো একটু ভেজে নেব। অনেকগুলো বিনস ছিল, তো ভাবলাম চাউমিনটার মধ্যে সব দিয়ে দিই। অনেক সবজি দেওয়াতে কি হয়েছে বলুন তো, সবজিগুলো তো কেউ খেলো না, সমস্তটাই আমাকে খেতে হলো। সবজিগুলো বেছে বেছে ওরা খাবারগুলো খেয়ে নিল। ঠিক আছে, দিয়ে দিলাম যখন, আমার নষ্ট হওয়ার থেকে খাওয়া হয়ে গেল। চাউমিনটা সেদ্ধ করে আমি সাদা জল, পরিষ্কার জল দিয়ে আমি ভালো করে বারবার ধুয়ে নিয়েছি। তাতে কি হয়, কড়াইয়ের মধ্যে আর চিটিয়ে যাবে না। চলুন, আজকে আর সসপ্যানটা বের করিনি, তো আমি আমার এই বাটির মধ্যে চাটা একটু করে নিচ্ছি। আদাটা একটু থেতো করে নিয়ে একটু চিনি দিয়ে দিলাম, একটু চা পাতাও দিলাম। চাটা আমার ফুটে যাক, ওটা নামিয়ে ওর পাশে কড়াইটা আমি এপাশের ওভেনে নিয়ে চলে আসবো, দিয়ে চাউমিনটা আমি করে নেব। হয়ে গেছে চাটি আমার। এই লিকার চাটি একটু খেতেই হবে, না হলে কিন্তু আমার কাজ করার এনার্জি পাওয়া যায় না। চলুন, সকলেই জানেন আমি চা খেতে খুব ভালোবাসি, তবে একবারই খাই, সকালেই খাই, আর খাই না। এটা হয়ে গেছে, আমি এপাশে গ্যাসটা বন্ধ করে কড়াইটা আমি সামনে নিয়ে চলে আসবো। চাটা ঢাকা দিয়ে দিলাম, একটু পরে খাবো, এখন রান্না করতে করতে খাওয়া হবে না। তো আমি চাউমিনটা বানিয়ে নিই, তারপরে আমি চা একটু খেয়ে নেব। এখন বাজে প্রায় 8:30 এরকমই বাজে। এই দেখুন, আমার আঙুলে যে কি হয়েছে, একটু মনে হয় কেটে গেছে, তার জন্য ওই আঙুলটা আমার প্রচণ্ড ব্যথা। তো আমি ওইভাবেই কাজ করছি, আঙুলটার জন্য ধরতেও পারছি না চামচটা ঠিক করে। চলুন, চাউমিনটা আমার হয়েই গেছে। কিছু মশলা আছে, একটু অল্প সয়া সস দিলাম, একটু টমেটো কেচাপও দিয়ে দিলাম, আর একটু গোলমরিচ গুঁড়ো, আর চাউমিনের প্যাকেটে যে মশলাগুলো ছিল সেগুলোও আমি দিলাম। এই আজকে সকালে আমাদের জলখাবারে টিফিন বানিয়ে নিলাম। চলুন, আজকে সবাই আমরা এগুলোই খাবো। চাউমিনটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে, ডিম দিলে ভালো হতো, কিন্তু আজকে আর ডিম দিলাম না। আমি একটু চা নিয়ে বসেছি, আমার চাউমিন হয়ে গেছে। সকালে এই চা বিস্কুট যেন আমার জীবনে একটা ভীষণ বড় অংশ, বুঝতে পারছেন। চাটা খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো আমি করব। কে কে আমার মতন চা খেতে ভালোবাসেন বলুন তো? একটু চা হলে মনে হয় কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যাবে, বাকি কাজগুলো। তো আমার হাজব্যান্ডকে আমি এবার খাবারটা বেড়ে দিচ্ছি, সকালে ও খেয়ে তার বেরিয়ে যাবে। আমার ছেলে একটু পরে খাবে বলছে, ওকে আগে খেতে দিয়ে দিই, ও চলে যাক, তারপরে আমরা খাবো পরে মা ছেলে করে। এই দেখুন, আমি সবজি কাটতে বসেছি, আঙুলটার জন্য আমার কাটতে খুব অসুবিধা হচ্ছে। আর আমার ভূতোষণা এসে আমার কাছে দেখছিল, ঘাস পাতা কিছু দিয়েছি কি মা, আমি তো কিছু আজকে দিইনি এখানে। তো সেটাই এসে খুঁজছিল, চলে গেল। আজকে লাউডাঁটা, পেঁপে, আলু, সয়াবিন সব দিয়ে একটা সবজি বানাবো। এমনি তো খেতে চায় না, তো একটু সয়াবিন টয়াবিন দিয়ে বানাবো, খাবে, আর না হলে কি করব। সবজিগুলো আমি কেটে নিয়েছি, স্নান পুজো সব হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি। এই দেখুন, সবজিটা সেদ্ধ করে সাইডে ঢাকা দিয়ে রেখেছি, আর সয়াবিনটা আমি একটু ভেজে নিচ্ছি, আর সিমগুলো ওইদিকে একটু সেদ্ধ করে নিচ্ছি। ভাজতে তাহলে ভালো হয়। আমি সিমটা একটু নুন আর অল্প একটু মিষ্টি দিয়ে, মানে চিনি দিয়ে সেদ্ধ করে নিই, তারপরে অল্প তেলে ভেজে নিই। এদিকে তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে আর আদা বাটা আর রেগুলার মশলাগুলোও দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, কারণ হচ্ছে তেলটা ছিটকে, আদাটা দেওয়ার পর তেলটা ছিটকে আসবে না। এই যে সবজিগুলো আস্তে আস্তে কষিয়ে নিলাম। এই দেখুন, সবজিটা তার হয়ে যাবে। খেতে খুব একটাও ভালো লাগবে না, নিরামিষ সবজি, তাইও যা হোক খেতে তো হবে বলুন। আর আমি একটু পোস্ত বেটেছিলাম, সেই পোস্তগুলোই আমি একটু বড়া করে নিচ্ছি। সবটা কিন্তু পোস্ত না, একটু সাদা তেলও আছে। দুটো পোস্ত বড়া হবে, আর বাকি 3টে হচ্ছে তিলের বড়া করে দিচ্ছি। আমি তিলের বড়া খেতে ভালোবাসি, খাবো। আর ওরা যদি খেতে না চায়, তো ওরা পোস্ত বড়াটা দিয়ে ভাত খাবে। এই দেখুন, পোস্ত বড়াগুলো কিন্তু একটু মচমচা করে আস্তে আস্তে কম, মানে অনেকটা টাইম নিয়ে কম তেলে আমি বসে বসে ভেজে নিয়েছি। এই দেখুন, ভাজা আমার হয়ে গেছে। সিমটাও আমি একটু অল্প তেল দিয়ে দিলাম,
এপিট ওপিট করে ভেজে নিই। একটু না সেদ্ধর সময় হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, তো একটু হলুদ দিয়ে দিলাম, হয়ে যাবে। চলুন আজকের মতন এই পর্যন্তই থাক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।